আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পরীক্ষায় আসার মতো উপযোগী এমন কিছু শতকরা বিষয়ক প্রশ্ন সমাধান করব। সমাধানের পূর্বে আমরা শতকরা সম্পর্কে কিছু বেসিক ধারণা নিতে চাই। তো প্রথমেই আমরা জেনে নিব শতকরা শব্দের অর্থ কী। শতকরা শব্দের অর্থ। শতকরা শব্দের অর্থ হচ্ছে প্রতি শতে। প্রতি শতে। শতকরাকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? শতকরাকে সংক্ষেপে এই চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শতকরা একটি ভগ্নাংশ যার সবসময় হর হচ্ছে কত? 100। শতকরা একটি ভগ্নাংশ ক্ষেত্রে যার প্রতি ক্ষেত্রে হর 100। মূলত শতকরা থেকে যদি অঙ্কের বাইরে কোনো প্রশ্ন আসে সেটা এখান থেকে আসতে পারে, যে শতকরা শব্দের অর্থ কী। এটি হচ্ছে প্রতি শতে। সেকেন্ডলি হচ্ছে শতকরাকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়? সংক্ষেপে শতকরা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা দিয়েছি। আর শতকরা হচ্ছে কি, যে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ আর যার এই প্রতি ক্ষেত্রেই যার হর হবে 100। আমরা এবার যে প্রশ্নটি সমাধান করব এটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে 12 সমস্ত 2/1% সমান কত হবে? আমরা প্রথমে যে কাজটি করে নিব, এক্ষেত্রে আমরা প্রথমেই সমস্ত ভাঙিয়ে নিব। তাহলে কত পাচ্ছি আমরা? 2 সমস্ত 12 দুগুণে 24 আর 1 25%। পার্সেন্ট বলতে আমরা সবসময় মনে রাখবো যে পার্সেন্ট হচ্ছে 1/100। তাহলে আমরা যদি এখানে লিখি 25/2, এখানে পার্সেন্ট বলতে আমরা কি লিখব? 1/100। 100। তাহলে এখানে আমরা লিখতে পারি 1, এখানে 4, 4 25 100, অর্থাৎ 4 দুগুণ 8, 8/1। এটা হচ্ছে উত্তর। প্রশ্নটি অগ্রণী ব্যাংকের অফিসার নিয়োগ পরীক্ষায় এসেছিল যে 0.45-এর মান কত? তো আমাদের এটা মূলত শতকরায় প্রকাশ করতে হবে। তো আমরা এটি শতকরায় প্রকাশের জন্য যে কাজটি করব, 0.45 ইকুয়াল, এক্ষেত্রে আমরা দশমিককে অ্যাভয়েড করব। দশমিকের জন্য আমরা একটি 1 নিলাম, দশমিকের ডান পাশে 2 ঘরের জন্য 2টি শূন্য, এদিকে হচ্ছে 45। তাহলে আমরা এটা মূলত আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করলে এখানে এই যে 100 এর ভিত্তিতে, অতএব এটা হচ্ছে 45%। 3 নম্বর প্রশ্নটি এসেছে আবহাওয়া অধিদপ্তরে। তো এখানে 100 টাকার 2/1% সমান কত? তাহলে আমরা লিখব 100 টাকা গুণ 2/1। 2/1 পার্সেন্টের ক্ষেত্রে আমরা লিখব 100/1। তাহলে পার্সেন্টের ক্ষেত্রে আমরা সবসময় 100/1 লিখব। সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি কত? মান পাচ্ছি হচ্ছে 0.5, অর্থাৎ 100 টাকার পার্সেন্ট হলো 0.5
5 এটা উত্তর। নেক্সট 4 নাম্বার, এটি এসেছিল শ্রম অধিদপ্তরের পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়। 15 টাকার শতকরা 60% সমান কত হয়? আমরা অনুরূপভাবে প্রশ্নটি সমাধান করতে পারি। তাহলে 15 টাকার 7%, তাহলে 7% হবে 100 ভাগের 7 ভাগ। সেই ক্ষেত্রে কত আসে এখানে? এখানে আসছে হচ্ছে 20, 3 7 21, নিচে হচ্ছে 20, ভাগ করলে আমরা পাচ্ছি 1.20 একে 20, 1.1 100, 0 5 20 100, তাহলে আমরা পাচ্ছি 1.05।